রাজধানী সহ আশেপাশের জেলা ও চট্টগ্রামে আরও তীব্র হয়েছে গ্যাস সংকট আর চরম ভোগান্তিতে গ্রাহকরা। ঘোড়াশাল পলাশ সার কারখানায় অগ্রাধিকার ভিত্তিতে গ্যাস দেয়ায় নরসিংদীতে সোমবার দুপুর থেকে আবাসিক ও বাণিজ্যিক এলাকায় সংযোগের সরবরাহ বন্ধ রয়েছে আর অচল হয়ে পড়েছে শত শত শিল্প কারখানা। গ্যাস সরবরাহ বন্ধ রাখায় আবাসিক গ্রাহকদের ভরসা সিলিন্ডার কিংবা মাটির চুলা। বাড়তি খরচ সামাল দিতে অনেকেই হিমশিমের খাচ্ছে। আর নারায়ণগঞ্জ, গাজীপুর ও সাভার শিল্পাঞ্চলেও গ্যাসের চাপ কম থাকায় ব্যাহত হচ্ছে উৎপাদন। এতে নির্দিষ্ট সময়ে শিপমেন্ট নিয়ে বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা। সিএনজি স্টেশনগুলোতেও গ্যাস পেতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে যানবাহন চালকদের। এদিকে চট্টগ্রামের চাহিদার তুলনায় সরবরাহ অনেক কমে যাওয়ায় বন্ধ রয়েছে নগরীর বেশিরভাগ ফিলিং স্টেশন। ভোগান্তিতে আবাসিক গ্রাহকরাও। 3 ঘন্টা 40 মিনিট হয়েছে প্রায় আইছিলেন, এখনো গ্যাস নিতে পারতেছি না। আজকে প্রায় 10-15 দিন ধরে এরকম চলতেছে। আমাদের আরো কষ্ট হয়ে যাচ্ছে। এই সকাল 8টা বাজে আসছে, আজ পর্যন্ত গ্যাস নিতে পারে না। এখান থেকে আবার গ্যাস নিয়ে যায়, আবার ডিউটি করতে হবে। অনেক সময় ডিউটি শেষ করলে রাতের পুরো রাতভর চলে যায়। এ বিষয়ে আরও জানতে আমরা নারায়ণগঞ্জ এবং নরসিংদী থেকে আমাদের সহকর্মীদেরকে যুক্ত করে দিব। তবে শুরুতেই নারায়ণগঞ্জে যেতে চাই, সেখানে আছেন আমির হোসেন স্মিথ। ফিলিং স্টেশনগুলোর চিত্র তথ্যগুলো আপনার মাধ্যমে জানতে চাই এবং গ্রাহক ও পাম্প কর্তৃপক্ষ কি বলছে। অনেক যে নারায়ণগঞ্জের যে গ্যাসের যে চাহিদা সে অনুযায়ী কিন্তু গ্যাস পাচ্ছে না। আমি এখন একটি সিএনজি স্টেশন, সেখানে এসে যা দেখলাম যে একেবারেই কিন্তু গ্যাস না পাওয়ার, গ্যাসের প্রেসার না থাকার কারণে কিন্তু এখানে গ্যাস দেওয়া ইতিমধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে। আর এখানকার যারা শ্রমিকরা আছেন, যারা গাড়ির চালকরা আছেন, বন্ধ করে দেওয়া সময় ধরে অপেক্ষা করছেন। এখন শত শত শ্রমিক এখানে কিন্তু অপেক্ষা করছেন। বিশেষ করে এই যে গাড়ির যে লাইন, সেই লাইন কিন্তু রাস্তা অব্দি, অনেক জায়গা পর্যন্ত দূর অব্দি চলে গিয়েছে। তারা বলছেন যে তারা সকালের বেলা প্রথম দিকে কিছুটা গ্যাস পেলেও এখন কিন্তু একেবারেই গ্যাসের প্রেসার না থাকার কারণে তারা বন্ধ রেখেছেন, গ্যাস দেওয়া বন্ধ রেখেছেন। এবং এই তীব্র গরমের মধ্যে এই শ্রমিকরা, যারা বাস চালক আছেন, প্রাইভেট কার, সিএনজি চালক, তারা কিন্তু অপেক্ষা করছেন ঘন্টার পর ঘন্টা। একজন আমাকে বললেন যে সকাল 10:30 থেকে এখন পর্যন্ত তিনি অপেক্ষায় আছেন। কেউ কেউ বলছেন যে সকাল 7টার দিকে এসেছেন, কেউ 8টার দিকে এসেছেন। এরকম ভাবে কিন্তু তারা একটি গ্যাসের জন্য তারা অপেক্ষা করছেন। এভাবে যদি গ্যাস নেওয়ার জন্য তাদেরকে দিনের বেশিক্ষণ সময় অপেক্ষা করতে হয়, তাহলে তাদের যে স্বল্প দূরত্বে বা দূরত্বে যে ট্রিপ নিয়ে যাবেন বা প্যাসেঞ্জার যাত্রী নিয়ে যাবেন, সেই অবস্থার মধ্যেও তারা নেই। সবকিছু মিলিয়ে এখানে একটা দুর্বিষহ অবস্থা গ্যাসের কারণে সৃষ্টি হয়েছে। তারা বলছেন যে সরকারের কাছে তারা অনুরোধ জানিয়েছেন, যদি গ্যাসের দাম বৃদ্ধি করতে হয় সেটি করেও যেন, যদি গ্যাসের সমস্যা সমাধান করা হয় সেটি করা হোক। কারণ তারা বলছেন যে দীর্ঘ সময় বসে থেকে এইভাবে যেভাবে সময় ঘন্টা তাদের ক্ষতিগ্রস্ত হচ্ছে, এইভাবে তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। একদিকে যাত্রী বহন করতে পারছেন না, অপরদিকে গ্যাসের জন্য ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হচ্ছে। অপরদিকে শিল্প কলকারখানাগুলোতেও কিন্তু গ্যাসের প্রেসার আজকে খুব নেই বললেই চলে, যে কারণে কিন্তু উৎপাদন অনেকটা ব্যাহত হচ্ছে। শিল্প মালিকরা বলছেন যে ফেব্রিক্স, অর্থাৎ ডাইং থেকে যদি ফেব্রিক্স পাচ্ছেন না, যে কারণে শিল্প কলকারখানার উৎপাদন অনেকটা ব্যাহত হচ্ছে বলে তারা দাবি করেছেন। স্মিথ, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। এবার একটু নরসিংদীতে দেখাতে চাই, সেখানে আয়ুব খান সরকার আছেন আমাদের সঙ্গে। আয়ুব, নরসিংদীতে আবাসিক এবং বাণিজ্যিক সংযোগে গ্যাস সরবরাহ বন্ধ। আমি একটু জানতে চাই, মাটির চুলাতেও রান্না হচ্ছে জানছিলাম, কি অবস্থা সেখানে? অনেক আসলে এই চিত্রটা কিন্তু গত 5 দিনের যে আসলে এখন গ্যাস সরবরাহ বন্ধ থাকায় বাসা বাড়িতে কিন্তু মাটির চুলোতে তারা রান্না করতে বাধ্য হচ্ছেন। আর পাশাপাশি অনেক আসলে শিল্প পর্যায়ের হিসাব যদি আমরা একটু করতে চাই, তাহলে সেক্ষেত্রে বলতে হচ্ছে যে আসলে কাপড় উৎপাদনের প্রাণ হচ্ছে কিন্তু গ্যাস চালিত বয়লার ও এই বয়লার কারখানাগুলো। নরসিংদীতে প্রায় 3 শতাধিকের উপরে কিন্তু বয়লার কারখানা রয়েছে। তো অনেক আপনাকে একটু যদি আমি দেখাতে চাই যে আমি রয়েছি একটি শিল্প কারখানায়, যেটি আসলে আপনি দেখতে পাচ্ছেন এখানে গ্যাস চালিত বয়লার, এটি পুরোপুরি আসলে বন্ধ রয়েছে। আজকে টানা 5 দিন ধরে কিন্তু এখানে গ্যাসের চাপ নেই, যার কারণে এই কারখানাটি কিন্তু টোটালি বন্ধ রয়েছে। আর পাশাপাশি হচ্ছে এখানকার কারখানার কর্তৃপক্ষ আমাকে জানিয়েছেন যে আসলে তাদের যে শ্রমিক 1.5 শতাধিকের উপরে
করে শ্রমিক এখানে কাজ করে, তারা আসলে এখন এই সংকট মোকাবেলা করতে তারা প্রায় অর্ধশত শ্রমিককে তারা ছাঁটাই করেছেন, কারণ তারা অনিশ্চয়তার মধ্যে ভুগছেন। অনেকে আপনি দেখতে পাচ্ছেন এখানে আসলে এই যারা এই টেক্সটাইল মিলের যারা মালিক রয়েছেন তারা যে সুতা আসলে তারা এখানে দিয়ে যান যে এটাকে সাইজিং ও ডাইং করার জন্য। তো এই সুতাগুলো দেখতে পাচ্ছেন যে তারা জানিয়েছেন মালিকরা যে আসলে এই সংকটের কারণে কিন্তু সুতার দামও বেড়ে গেছে, তো যার ফলে আসলে এই শিল্প ধ্বংসের পথে অনেকটা। আর পাশাপাশি হচ্ছে আসলে এই সিএনজি স্টেশন সহ বাসাবাড়ি সহ দুর্ভোগ পোয়াচ্ছে মানুষ, আর অন্যদিকে শ্রমিকরাও কিন্তু অসহায় হয়ে পড়েছে অনেক। আয়ুব, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য।